আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। স্বাস্থ্য কথায় সবাইকে স্বাগতম। আজকে আমরা জানাবো শিশুদের ত্বক ফর্সা ও উজ্জ্বল করে তুলবেন যে 10টি উপায়ে। সুন্দর ত্বক কে না চায়? আমরা বড়রা নিজেরা চেষ্টা করি তো বটেই, সেই সঙ্গে চেষ্টা করি ছোট শিশুদের ত্বকের পরিচর্যা করতে, যাতে তারা বড় হয়ে ভালো ত্বকের অধিকারী হয়। তবে ত্বকের পরিচর্যা আর ফর্সা গাত্রবর্ণের অধিকারী হওয়ার চেষ্টা করা ঠিক এক ব্যাপার নয়। ত্বকের রঙের ব্যাপারটি অনেকটাই বংশগত, যদিও আজকাল অনেক আধুনিক উপায় বেরিয়েছে ত্বকের রং উজ্জ্বল করার। এই অবসরে আমরা আলোচনা করব কি কি উপায়ে শিশুর ত্বকের যত্ন নিয়ে তার গাত্রবর্ণকে আরো উজ্জ্বল করা যায়। 1. গরম তেলের মালিশ। বাচ্চাদের ত্বকের যত্ন নেওয়ার একটি ভীষণ কার্যকর উপায় হচ্ছে গরম তেল মালিশ করা। বংশানুক্রমে চলে আসা এই ত্বকের পরিচর্যার পদ্ধতির মাধ্যমে শিশুর চামড়া আরো মসৃণ হয় এবং উজ্জ্বল হয়। আপনার শিশুকে আপনি রোজ নিয়ম করে গরম তেলের মালিশ করুন, ভালো ফলাফল পাবেন। 2. ঘরোয়া বডি প্যাক। শিশুদের ত্বক বড়দের থেকে 10 গুণ বেশি সংবেদনশীল, সুতরাং তাদের ত্বকের যত্ন নিতে আপনাকে আরও সংবেদনশীল হতে হবে। শিশুর ত্বকের যত্ন নিতে সপ্তাহে একবার বডি প্যাক ব্যবহার করতে পারেন, তবে বাইরের জিনিস না কিনে বাড়িতেই হলুদ, দুধ এবং চন্দনের গুঁড়োর মিশ্রণ বানিয়ে তা শিশুর ত্বকের জন্য ব্যবহার করতে পারেন। 3. বেবি স্কাব। শিশুর সংবেদনশীল চামড়ার কথা মাথায় রেখে ঘরে বেসন, দুধ, হলুদ এবং গোলাপ জল দিয়ে বানানো একটি বিশেষ স্কাব বাচ্চার নরম ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এই জিনিসের জুড়ি নেই। 4. ময়েশ্চার। শিশুর ত্বক যাতে শুষ্ক না হয়ে পড়ে সেদিকে খেয়াল রাখুন। বাচ্চাদের জন্য তৈরি ময়েশ্চারাইজার ক্রিম ব্যবহার করুন। বাজারে এমন ক্রিম প্রচুর পাওয়া যায়, তবে শিশুর জন্য সেরাটাই নেবেন বলে আশা করি। সঠিকটি বাছতে না পারলে চর্ম বিশেষজ্ঞদের সাথে কথা বলুন। আপনার শিশুর ত্বক পরিচর্যার এটাই অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম। 5. বেবি সোপকে বর্জন করুন। প্রস্তুতকারকরা যত যাই দাবি করুক, ভুলেও বেবি সোপ দিয়ে আপনার শিশুর ত্বকের পরিচর্যা নিতে যাবেন না। তাতে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাই বেশি। সাবানে যে ক্ষতিকারক রাসায়নিক থাকে, তার জন্য এগুলোকে এড়িয়ে চলাই ভালো। 6. দুধের স্বর আর বাদাম তেল। এই দুটি উপাদানও ব্যবহার করতে পারেন শিশুর ত্বকের পরিচর্যার জন্য। দুধের স্বর শিশুদের চর্মরোগ নিরাময়ের ব্যাপারে খুব উপকারী। 7. ফলের রস। আঙ্গুর, আপেল বা কমলা লেবুর মতো বিভিন্ন ফলের রস খাওয়ালে শিশুদের ত্বক ভালো হয়, তবে অবশ্যই মনে রাখবেন যে ফলের রস 3 মাসের কম বয়সী শিশুদের খাওয়ানো বিপজ্জনক, কারণ তারা এখনো মায়ের দুধ বা ফর্মুলা মিল্কের উপরেই নির্ভরশীল থাকে। 8. গোসল করানোর সময় খেয়াল রাখুন। শিশুকে গোসল করানোর সময় খেয়াল রাখুন জলের তাপমাত্রা যেন খুব বেশি বা কম না থাকে, তাতে আপনার শিশুর সংবেদনশীল ত্বকের ক্ষতি হতে পারে এবং তার উজ্জ্বল্যও হারিয়ে যেতে পারে। সবসময় শিশুকে নাতিশীতোষ্ণ জলে স্নান করান। 9. রৌদ্র স্নান। শিশুকে অবশ্যই রৌদ্রে নিয়ে যান স্নানের আগে। রৌদ্রে ভিটামিন ডি থাকে, যা সুস্থ ত্বকের জন্য খুবই জরুরি। 10. শিশুর গা মোছার দিকে নজর দিন। স্নানের পর শিশুর গা মোছানোর দিকে নজর রাখুন। নরম তোয়ালে ব্যবহার করুন, যাতে অত্যাধিক ঘষাঘষিতে তার গায়ে ফুসকুড়ি না বেরোয়। বাচ্চাদের ত্বকের পরিচর্যায় এটিও একটি গুরুত্বপূর্ণ দিক, মাথায় রাখবেন অবশ্যই। তাহলে আর এসব বিষয়ে ভাববেন না। আমাদের পরামর্শগুলো মেনে চলুন, যাতে খুব শীঘ্রই আপনার শিশু সন্তানের ঝলমলে ত্বক দেখে গর্বিত বোধ করতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। স্বাস্থ্য বিষয়ক এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।